আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লাউজের টিউটোরিয়াল শেয়ার করব। এটা হচ্ছে অনেকেই আমার কাছে ব্রাক-আপ ব্লাউজের টিউটোরিয়াল চেয়েছেন। এটা তাদের জন্য খুবই পারফেক্ট একটি প্যাটার্ন হবে, আর এটা খুব ইজিলি আমি আপনাদের সাথে প্রত্যেকটা স্টেপ শেয়ার করার চেষ্টা করেছি। তবে এটার স্লিভের অংশটা কিন্তু খুবই সুন্দর। অনেকে আছে স্লিভ পছন্দ করেন না, আবার অনেকে আছে পছন্দ করেন। তো যারা স্লিপ পছন্দ করেন না তারা এটা এভাবেই রেখে দিতে পারেন, আর যারা স্লিপ পছন্দ করেন তারা ইউনিক স্লিপটা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে এল সাইজের ব্রাক-আপ তৈরি করে নিয়েছি, আর আপনারা কিভাবে যে কোনো সাইজের জন্য ব্রাক-আপ তৈরি করে নেবেন তার টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। তবুও আপনাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, যারা বাসায় চেষ্টা করবেন তারা সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমি ব্রাক-আপ তৈরি করে নিয়েছি। এখন এই দুইটা ব্রাক-আপ জয়েন করব। তো জয়েনিংটা আমি কিভাবে করব সেটা একটু খেয়াল করে দেখুন। এই যে স্টিচটা আছে, এখান থেকে আমি দুইটি স্টিচ করে নিব। এই দুইটি স্টিচকে একটি ডাবল ক্রোশে করব। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। আর প্রথম দুইটি চেইনকেও যেহেতু ডাবল ক্রোশে ধরবো, তাই আমার টোটাল ডাবল ক্রোশে হবে 6টি। ছয়টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এই যে আমার টোটাল 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। 1 2 3 4 5 6। এরপর আমি এই 6টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 6টি ডাবল ক্রোশে করব। তো নেক্সট রাউন্ডের জন্য আমি 2টি চেইন করে নিলাম এবং কাজটি উল্টে নিলাম। এরপর নেক্সট 5 স্টিচ আবারও 5 ডাবল ক্রোশে করব। আমার টোটাল ডাবল ক্রোশে হবে 6টি। 3 4 5 6। এই যে আমি 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এটার আউটলুকটা দেখতে এরকম হবে। এরপর আমি একইভাবে সুতাটা কাট করে নিচ্ছি। এরপর একটি চেইন করে সুতাটা টাইট করে নিলাম। একইভাবে আমি এখানে যেমন 6 ডাবল ক্রোশের 2টা রাউন্ড করেছি, একইভাবে এই পাশটাতেও আমি 6 ডাবল ক্রোশের 2টা রাউন্ড করে নিব। তো প্রথমে আমি স্লিপ নট করে নিচ্ছি। এরপর এখান থেকে কাউন্ট করে 1 2 3 4 5 6। এই যে 6 নাম্বার যে স্টিচটা আছে, সেই 6 নাম্বার স্টিচে আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 1 2, এটাকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। টোটাল ডাবল ক্রোশে হবে 6টি। আমার 6টি ডাবল ক্রোশে হয়ে গেছে। পরের রাউন্ডের জন্য 2টি চেইন করলাম, এটি একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এর পরের 5টি স্টিচে আরও 5টি ডাবল ক্রোশে করব। 2 3 4 5 and 6।
তো আমার এই পাশেও 6টি ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি এই দুইটাকে জয়েন করে নিব। একটু খেয়াল করে দেখুন স্টিচটা কিভাবে জয়েন করবেন। এই পাশে যে ফার্স্ট স্টিচটা আছে সেখানে আমি কুশি ইন করাবো। এই যে সুতাটা নিয়ে আসলাম, এরপর আমি দুই পাশেরই সেম স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশে করে নিব। আপনারা চাইলে এখানে স্লিপ স্টিচ দিয়েও জয়েন করে নিতে পারেন, তবে আমি সিঙ্গেল ক্রোশে দিয়ে করেছি। আপনারা যেটা পছন্দ হয় বা আপনাদের কাছে যেটা সহজ মনে হবে সেভাবে আপনারা এই অংশটা জয়েন করে নেবেন। তো এই যে আমার জয়েনিং কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা শেপটা কতটা সুন্দর হয়েছে। মূলত আপনি কাপগুলো যেভাবে যদি পারফেক্টলি করতে পারেন তাহলে আপনার ব্লাউজটাও দেখতে অনেক সুন্দর হবে। তো এরপর আমি এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে যেভাবে আমি 6টি করে ডাবল ক্রোশে করেছি এখানেও করব। 1 2, এরপর কাজটি উল্টে নিব এবং নেক্সট 5 স্টিচে 5 ডাবল ক্রোশে করব। টোটাল ডাবল ক্রোশে হবে 6টি। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, টোটাল 6টি ডাবল ক্রোশে করে নিলাম। এই যে 6টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নেব দুইটি। এই দুইটি চেইনকে ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব, ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর নেক্সট স্টিচ থেকে আমি আবারও ডাবল ক্রোশে করে যাব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে, টোটাল 6 ডাবল ক্রোশে। এরপর আবারও চেইন করব দুইটি, কাজটি উল্টে নিব এবং নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। তো আপনারা এইভাবে এটা লং করে নেবেন। আপনারা যে যতটুকু মানে বডির জন্য কাজটা করতে চাচ্ছেন ততটুকু লম্বা করবেন। আপনারা যেই
বডির জন্য বা যেই সাইজের জন্য এটা বানাবেন ততটুকু লম্বা করে নেবেন। তবে লম্বা করার আগে হচ্ছে ধরেন আমি 36 বডির জন্য বানাচ্ছি, তাহলে তার থেকে আমি 3 মাইনাস করে নেব, কারণ আমি কর্নারে যে কাজ করব সেখানে দুই পাশে আমার 1.5 ইঞ্চি পরিমাণ কাজ আরও বাড়বে। তো তার জন্য শুরুতে আপনি 3 মাইনাস করে নেবেন, এরপর 2 দিয়ে ভাগ করে দুই পাশের ফিতাটাকে বা এই যে কাজটা করছি এটা লম্বা করে নেবেন। যেমন আমি যদি 36 বডির জন্য করি, আমি 3 মাইনাস করে নিলে আমার 33 থাকে। এরপর এটাকে আমি 2 দিয়ে ভাগ করে নিব, অর্থাৎ 16.5 হবে আমার 16.5। তো আমি দুই পাশে টোটাল ব্রা কাপ থেকে সেই ফিতাটা লম্বা করব হচ্ছে 16.5 পর্যন্ত। একইভাবে আপনারা যেই সাইজেরই করেন না কেন প্রথমে 3 মাইনাস করে নেবেন, এরপর 2 দিয়ে ভাগ করে ফিতার বা এই অংশের মেজারমেন্টটা করে নেবেন। এই যে এই লং একদম ব্রা কাপ থেকে, যারা হচ্ছে সেলাইয়ের কাজ জানেন সুইং মেশিনের, তারা খুব ইজিলি কাজটা ধরতে পারবেন। এই যে আর মেজারমেন্টটা এই যে এই অংশ থেকে একদম মাঝখান থেকে আপনারা মেপে দেখবেন যে কতটুকু হয়। এই যে একটু খেয়াল করে দেখুন, আমার কিন্তু এটা 16.5 আছে, মানে টেনে ধরলে 16.5 হবে। এই যে 16.5, অর্থাৎ আমি 33 রেখেছি। 36 বডির জন্য করছি, আমি 3 মাইনাস করে 33 রেখেছি। এই পাশে 16.5, ওই পাশে 16.5, টোটাল 33। এখন আমি এই অংশের কাজ করব। তার জন্য প্রথমে আমি চেন করে নিচ্ছি 1 2। একটু খেয়াল করে দেখুন, এই যে আমার স্টিচগুলো আছে, এই স্টিচের আমি কিন্তু ফুল স্টিচটা নিব না, এটার মাঝে এই যে স্টিচ আছে, এই যে এই অংশ থেকে আমি একটি ডাবল ক্রোশে করব। এরপর আবার এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, এখানে একটি ডাবল ক্রোশে করব, মানে প্রত্যেকটাতে আমার 2টি করে স্টিচ পড়বে। ডাবল, যেহেতু এখানে লং ডাবল ক্রোশে ছিল, এই যে মিডিলে একটা স্টিচ পড়বে এবং এই যে পরে এই যে স্পেসটা, এখানে টোটাল 2টি করে স্টিচ। তো এইভাবে আমি সবগুলো স্টিচেই ডাবল ক্রোশে করব। আপনার এই অংশের কাজটা একটু খেয়াল করে করবেন। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। তো একইভাবে আপনারা এখান থেকে একদম এই যে সম্পূর্ণ অংশ দেখতে পাচ্ছেন, একদমই কর্নার পর্যন্ত ডাবল ক্রোশে করে নেবেন সবগুলো স্টিচেই। আমি সবগুলো স্টিচে ডাবল ক্রোশে করে নিয়েছি এক রাউন্ড। এই যে
এরপর আমি নেক্সট রাউন্ডের জন্য আবারও চেইন করে নিব 2টি। ওয়ান, 2। এরপর আমি নেক্সট যতগুলো স্টিচ আছে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো আমি প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর আপনারা এই রাউন্ড সম্পূর্ণ প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নেবেন। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে, একদম এই যে কর্নারের স্টিচটা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করার পর আবারও 2টি চেইন করে কাজটি উল্টে নেবেন এবং 2টি স্টিচকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবেন। এভাবে আপনারা এই যে 5 সেন্টিমিটার পর্যন্ত ডাবল ক্রোশে করে নেবেন। 4.5 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত তো আপনারা এই রাউন্ডটা লম্বা করে নেবেন। এই যে আমার করা শেষ, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি 5 সেন্টিমিটার পর্যন্ত ডাবল ক্রোশে করে নিয়েছি। আপনারাও একইভাবে করে নেবেন। এখন আমি নেক্সট যে কাজটা করব তার জন্য স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে স্টিচ আছে এখান থেকে আমি একটি স্টিচে সুতাটা জয়েন করে নিচ্ছি। লাস্ট ডাবল ক্রোশেতে আমি সুতাটা জয়েন করে নিলাম। চাইলে আপনারা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে নিতে পারেন, আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর চেইন করব 1, 2, এই 2টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একইভাবে এই যে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। একটু খেয়াল করে দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। যেহেতু ডাবল ক্রোশেটা সকলেরই, মানে যারা নতুন আছেন পুরান আছেন, বেসিক স্টিচ শিখলে ডাবল ক্রোশেটা কিভাবে করতে হয় জানেন। তো এই যে আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রত্যেকটা সাইডে 2টি করে ডাবল ক্রোশে হবে আর কি। সবগুলো স্টিচে আমি ডাবল ক্রোশে করে নিব।
এই যে আমি কর্নারের আগের স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন একটু খেয়াল করুন, এই যে আমার কর্নারের যে স্টিচটা আছে এই একটি স্টিচে আমি টোটাল ডাবল ক্রোশে করব তিনটি, 1 2 3, অর্থাৎ কর্নারের স্টিচটাতে আমি একই স্টিচে 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপরও আবার নেক্সট স্টিচ থেকে প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এই যে আউটলুকটা এরকম একটু রাউন্ড শেপের আসবে। এরপর নেক্সট যতগুলো স্টিচ আছে অন্য কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। এইভাবে আমি এই সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এই যে এই কর্নারের আগের স্টিচ পর্যন্ত প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে আমি ফিরে আসছি। এই যে এই কর্নারে 3টি ডাবল ক্রোশে করেছিলাম একটি স্টিচে, একইভাবে আমি এই কর্নারেও এই যে লাস্ট যে স্টিচটা আছে সেই স্টিচে 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। এই যে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট স্টিচে আবারও ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে আপনারা একটি করে ডাবল ক্রোশে করে নেবেন। এই যে সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন কর্নারের স্টিচে 3টি ডাবল ক্রোশে করব, 1 2 3। এরপর নেক্সট স্টিচগুলোতে আবারও একটি করে ডাবল ক্রোশে করব।
এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন, এই যে এটার আগের যে স্টিচটা আছে এই পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এই অংশের কাজটুকু একটু খেয়াল করুন। এই যে এই স্টিচের আগের স্টিচ এবং পরের স্টিচ, টোটাল 3টি স্টিচে আমি একসাথে ডাবল ক্রোশে করব, অর্থাৎ এইখানে আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করব। 1, এই যে মিডিলের স্টিচটা 2 এবং মিডিলের নেক্সট স্টিচ 3 স্টিচ। এই যে আমার কুশিতে লুপ আছে 4টি, অর্থাৎ আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করলাম। হ্যাঁ, এরপর আবারও নেক্সট স্টিচ থেকে প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে যাব। এখন আমি এই যে মিডিলের 1 চেনের যে স্পেসটা আছে কাপের, সেই তার আগে পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি 1 চেনের স্পেসে ডাবল ক্রোশে করব টোটাল 3টি। 1, 2, 3, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি 1 চেনের স্পেসে। এরপর আবারও নেক্সট যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আমি এই যে মিডিলের এই অংশের আগের স্টিচ পর্যন্ত একটি করে স্টিচ করে নিয়েছি সবগুলো স্টিচে। এই যে এখানে যেমন আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করেছিলাম, একইভাবে এখানের কর্নারের স্পেসেও আমি 3 ট্রিপল ক্রোশে টুগেদার করব, অর্থাৎ মিডল স্পেস, এটার আগের স্টিচ এবং পরের স্টিচ। 1, 2, 3। আমি এখানে 3 ডাবল ক্রোশে টুগেদার করে নিচ্ছি। এই যে আমার 4টি লুপে আমি একবারে কুশি ইন করাবো। 3 ডাবল ক্রোশে টুগেদার করে নেওয়ার পর নেক্সট স্টিচ থেকে আমি আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। এরপর আবার ওই যে কর্নারের স্পেস, এখানে আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করব। এই যে এখানে যেভাবে আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করেছি, একইভাবে নেক্সট যে কর্নারের স্পেসটা আছে সেখানেও আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করে নিব। ওয়ান, 2, 3 সবগুলো স্টিচে একবারে কুশি ইন করাবো। এরপর নেক্সট স্টিচ থেকে আবারও প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব।
এই যে এইভাবে আমি 1 চেনের স্পেস পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব এবং এই যে 1 চেনের স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে 3টি ডাবল ক্রোশে করব আগের মতোই। এরপর এই যে কর্নারের স্পেস এখানে 3 ডাবল ক্রোশে টুগেদার করব মিডল স্পেস, এটার আগের স্টিচ এবং পরের স্টিচ, মিডল স্টিচ, আগের স্টিচ, পরের স্টিচ, টোটাল 3টি স্টিচে 3 ডাবল ক্রোশে টুগেদার করব। এরপর এই যে কর্নারের স্টিচ এখানে 3টি ডাবল ক্রোশে করব, 1 স্টিচ 3 ডাবল ক্রোশে। এইভাবে আমি সম্পূর্ণ অংশের কাজটুকু কমপ্লিট করে নিচ্ছি। এরপর আমি এই যে 2টি স্টিচ করেছিলাম, সেকেন্ড যে স্টিচ আছে সেখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে নিব। এই যে এখান থেকে একটি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি। এরপর নেক্সট যে স্টিচ আছে সেখানে আমি একটি সিঙ্গেল ক্রোশে করব, এরপর একটি চেইন করব, এটাকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমি নেক্সট 2টা স্টিচ স্কিপ করে 3rd নাম্বার যে স্টিচ আছে সেই স্টিচে আবারও একই স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। আবারও নেক্সট 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে ডাবল ক্রোশে করব 3টি, 2 3, 2 স্টিচ স্কিপ, 3rd নাম্বার স্টিচ, 1 স্টিচ 3 ডাবল ক্রোশে। নেক্সট 2 স্টিচ স্কিপ, এই যে দেখুন আমি যে 3টি স্টিচ করেছিলাম এটার মিডিল যে স্টিচটা আছে এটাকে আমি কর্নার হিসেবে ধরব। এই যে 2টি স্টিচ স্কিপ করে এই যে 3 স্টিচের মিডিল যে স্টিচটা আছে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2 3। এরপর আমি চেইন করে নিব 2টি, একটি চেইন করে নিব এবং একই স্পেসে আরও 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে। অনেকটা হচ্ছে আমরা গ্র্যানি স্কোয়ারের কর্নারটা যেভাবে করি এই যে সেভাবে করে নিয়েছি। কর্নারের মিডিলের কর্নারের যে স্টিচটা আছে সেখানে 3টি ডাবল ক্রোশে 1 চেইন 3টি ডাবল ক্রোশে। এরপর আবারও নেক্সট 2টি স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই রাউন্ড পুরোটাই আমি 3 ডাবল ক্রোশে 2 স্টিচ স্কিপ 3 ডাবল ক্রোশে, 2 স্টিচ স্কিপ 3 ডাবল ক্রোশে এভাবে করে নিব। অর্থাৎ আপনারা 2টি করে স্টিচ বাদ দিবেন এবং 3 নম্বরের যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করবেন। এখন আমি এই যে কর্নার পর্যন্ত এই সম্পূর্ণ রাউন্ড এই যে এই কর্নার পর্যন্ত প্রত্যেকটা স্টিচে 2টি করে স্টিচ স্কিপ করে 3rd নাম্বার স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করে নিব। এখন এই যে কর্নারের স্টিচটাতে আমি 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করেছিলাম, একইভাবে এখানেরও এই যে কর্নারের 3টি ডাবল ক্রোশের মিডিল যে স্টিচটা আছে সেখানে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। এখানে কিন্তু আমার একটি স্টিচ বেশি আছে সেটা সহ আমি স্কিপ করব, অর্থাৎ এখানে আমি 3টি স্টিচ স্কিপ করব। আপনাদের যদি মিল মতো থাকে অর্থাৎ 2টি স্টিচ স্কিপ করলে কর্নার আসে ইটস ওকে, বাট যদি একটি স্টিচ বেশি থাকে সেটি সহ স্কিপ করে নেবেন। এই যে কর্নারের মিডল স্পেসে আমি 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব।
3 double crochet, 1 chain, same stitch, 3 double crochet, 1 2 3. এরপর আবারও 2টি স্টিচ স্কিপ করব এবং থার্ড নাম্বার স্টিচে 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। নেক্সট 2 স্টিচ স্কিপ, থার্ড নাম্বার স্টিচ, 3 ডাবল ক্রোশে। 1 2 3। 2 stitch skip, third number stitch, 3 double crochet, 2 3। 2 stitch skip, third number stitch, 3 double crochet, 1 2 1 2 3। 2 stitch skip, third number stitch, 3 double crochet, 2 3। আবারও 2 stitch skip। এই যে এখানেও কিন্তু আমাকে 3টি স্টিচ স্কিপ করতে হবে, যেহেতু আমার একটা স্টিচ বেশি আছে। আমার মিডিল পয়েন্টের জন্য আমি 3টি স্টিচ স্কিপ করে নিচ্ছি এবং এই যে কর্নারের যে আমি 3 ডাবল ক্রোশে করেছিলাম, এটার সেকেন্ড ডাবল ক্রোশে অর্থাৎ মিডিল স্টিচটাতে 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে করে নেব। 3 ডাবল ক্রোশে, 1 চেইন, 3 ডাবল ক্রোশে করে নিচ্ছি। 1 2 3। আবারও 2টি স্টিচ স্কিপ করে থার্ড নাম্বার স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 2 3। একইভাবে আমি এই যে কর্নারের স্টিচটা যে আছে, এই যে 3 ডাবল ক্রোশে টুগেদারের যে স্টিচ সে পর্যন্ত করে নিব। এখন একটু এই অংশটা একটু খেয়াল করে দেখুন। এই যে আমার 3 ডাবল ক্রোশে টুগেদারের যে স্টিচ আছে, এই স্টিচ, এটার আগের স্টিচ এবং এটার পরের স্টিচ, এই 3টি স্টিচে আমি আবারও 3 ডাবল ক্রোশে টুগেদার করব। অর্থাৎ এই যে আমি 3টি স্টিচ স্কিপ করলাম, যেহেতু আমার একটা স্টিচ বেশি আছে। 3 ডাবল ক্রোশের আপার স্টিচ এবং 3 ডাবল ক্রোশে টুগেদারের নেক্সট স্টিচ, এই 3টি স্টিচে আমি আবারও 3 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এখন 2টি স্টিচ স্কিপ করব এবং থার্ড নাম্বার স্টিচে আবারও আগের মতোই একটি স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করব। 1 2 3।
তো এই যে কর্নারটা এরকম হবে। একইভাবে আমি এই যে এখানে মিডল পয়েন্টে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম, এই মিডল পয়েন্টের আগে পর্যন্ত প্রত্যেকটা 2 স্টিচ স্কিপ করব এবং 3rd নাম্বার স্টিচে 3বার করে ডাবল ক্রোশে করে নেব। এখন আমি এই যে মিডল স্টিচ দেখতে পাচ্ছেন, এই মিডল স্টিচে কাজ করব। মিডিলের একটি স্টিচে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নেব। 1 2 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে 1 2 3 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর 2টি স্টিচ স্কিপ করব এবং 3rd নাম্বার যে স্টিচ আছে সেখানে আবারও একটি স্টিচে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3 2 3 এইভাবে আমরা এই যে এই পর্যন্ত করে নিব। এই অংশটা খেয়াল করেন, এই যে আমার মিডল পয়েন্টে যে স্টিচটা আছে, আমি এখান থেকে 1 এবং এর পরের যে স্টিচটা আছে এখান থেকে 1 এখানে এবং এই যে স্টিচ থেকে 1, এই যে আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর একইভাবে 2টি স্টিচ স্কিপ করব এবং 3rd নাম্বারে যে স্টিচটা আছে সেখানে একটি স্টিচে আমি 3টি ডাবল ক্রোশে করব। 2 স্টিচ স্কিপ 3rd নাম্বার স্টিচ 1 স্টিচ 3 ডাবল ক্রোশে। দুইটি করে স্টিচ স্কিপ করব এবং 3 নাম্বারে যে স্টিচটা থাকবে সেখানে আমি 3টি ডাবল ক্রোশে করব। এই যে মিডল পয়েন্টটা কিভাবে করেছি আশা করি বুঝতে পেরেছেন। তো একইভাবে আমি এই যে 1 চেইনের যে 3টি স্টিচ করেছিলাম এখানে মিডল স্টিচে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। এরপর একইভাবে সম্পূর্ণ অংশের কাজ করব। এখানে 3 ডাবল ক্রোশে টুগেদার করব এবং এই যে কর্নারের স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। এভাবে এই সম্পূর্ণ রাউন্ডের কাজ আমি শেষ করে নিচ্ছি। এখন আমি এই যে আমার যে সেকেন্ড যে স্টিচটা ছিল সিঙ্গেল ক্রোশের পরে সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এরপর নেক্সট স্টিচে একটি স্লিপ স্টিচ করব, পরের স্টিচেও একটি স্লিপ স্টিচ করব এবং এই যে স্টিচটা আছে মিডিলের এই স্টিচে একটি স্লিপ স্টিচ করে নেব। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি চেইন করব 1 2 এই 2টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নেব। এরপর নেক্সট পয়েন্টে আবারও আমি 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3 প্রতিটা পয়েন্টে আমি 3টি করে ডাবল ক্রোশে করব এবং আগের রাউন্ডের মতোই কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। তো এই যে আমার কর্নারের যে 1 চেইনের স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে আমি 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব।
এরপর আবারও একইভাবে প্রতি পয়েন্টে 3টি করে ডাবল ক্রোশে করব। এভাবে এই যে আমি এই স্টিচে পর্যন্ত প্রত্যেকটা স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও আমি কর্নার স্পেস এর আগে পর্যন্ত সবগুলো স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। প্রতিটা পয়েন্টে আমার 3 ডাবল ক্রোশে হবে। এখন এই যে কর্নারে যেমন 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করেছি, একইভাবে নেক্সট কর্নারে অর্থাৎ নেক্সট 1 চেইনের স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করব। তো সেম প্যাটার্ন ফলো করে আমি এই যে কর্নারে এই যে 3 ডাবল ক্রোশে টুগেদার করেছিলাম, এটার আগে স্টিচ পর্যন্ত প্রত্যেকটা পয়েন্টে 3 ডাবল ক্রোশে করে নিব। এই 3 ডাবল ক্রোশে টুগেদার আগে পর্যন্ত। এখন একটু খেয়াল করুন, এই যে আমার 3 ডাবল ক্রোশে টুগেদারের আগে স্টিচ আছে এখানে, এবং 3 ডাবল ক্রোশে টুগেদারের পরের যে স্টিচ আছে, এই দুইটি স্টিচে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার একসাথে করব। এই যে আমার 3টি এই যে 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিলাম। এরপর থেকে আবারও প্রত্যেকটা পয়েন্টে 3টি করে ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই রাউন্ডে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করলাম। তো আমি এই যে এই পয়েন্ট পর্যন্ত সবগুলো স্টিচে 3টি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন আমি এই যে 1 চেনের যে স্পেসটা আছে মিডল পয়েন্টে, সেই 1 চেনের স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেন 3 ডাবল ক্রোশে করে নিব। এরপর আবারও নেক্সট পয়েন্টে 3 ডাবল ক্রোশে করব।
সরি, এখানে আমি শুধু 3 ডাবল ক্রোশে করেছিলাম। 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নিলাম। এরপর নেক্সট পয়েন্টে আবারও আমি 3 ডাবল ক্রোশে করব। 1 2 3। এইভাবে আমি এই যে পয়েন্টটা আছে এই পর্যন্ত করে নিব। এরপর নেক্সট দুইটি পয়েন্টে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব। এই যে আমার মিডিলে যে পয়েন্টটা আছে এইখানে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব। কিভাবে করছি একটু খেয়াল করে দেখুন। এই যে 3 ডাবল ক্রোশে টুগেদারের যে আগের পয়েন্ট আছে, একটু ভালো করে দেখানোর চেষ্টা করছি। এই যে এবং নেক্সট যে পয়েন্ট আছে এই দুইটি পয়েন্ট থেকে আমি 2 ডাবল ক্রোশে আর সরি এই যে দুটি পয়েন্ট আছে এই পয়েন্ট থেকে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিব। তার আগে আমার একটি 3 ডাবল ক্রোশের পয়েন্ট বাদ ছিল, তো এই যে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এখন এই যে আমার নেক্সট দুইটি পয়েন্ট যে আছে এই দুইটি পয়েন্ট থেকে আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব। এই যে 3টি লুপে একসাথে ক্রোশিং করে দিলাম। এরপর আবারও নেক্সট পয়েন্টে আমি 3 ডাবল ক্রোশে টুগেদার করব, সরি 3 ডাবল ক্রোশে করব। প্রত্যেকটা পয়েন্টে আসলে আমি 3 ডাবল ক্রোশে করছি। শুধু কর্নার স্পেসে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে এবং আমাদের প্রত্যেকটা এই যে মাঝের যে স্পেসগুলো এগুলো ডিক্রিজ করছি। এই যে 8 স্টিচটার আউটলুক এরকম আসবে। একইভাবে আমি এই পর্যন্ত করার পর এই যে মিডল স্পেসে কাজ সেমভাবে করব। এখানেও সেম প্যাটার্ন ফলো করে 2 ডাবল ক্রোশে টুগেদার করে নিব এবং এই যে কর্নার পয়েন্ট এখানে 3 ডাবল ক্রোশে 1 চেইন 3 ডাবল ক্রোশে করে নিব। তো আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি সেম প্যাটার্ন ফলো করে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি নেক্সট স্টিচে স্লিপ স্টিচ করছি। নেক্সট 3টি স্টিচে স্লিপ স্টিচ করে নেওয়ার পর আমি পরের রাউন্ডের জন্য চেইন করে নিচ্ছি 3টি। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং একই স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে করে নেব। আমার টোটাল ডাবল ক্রোশে হলো 3টি। এরপর আমাদের নেক্সট যে পয়েন্ট আছে সেই পয়েন্টেও আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। পরের পয়েন্টেও 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। আবারও পরের পয়েন্টে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। এরপর এই যে কর্নারের স্পেস আছে 1 চেইনের যে স্পেসটা সেখানে আমি 1 2 3 ডাবল ক্রোশে করে নিলাম।
অর্থাৎ কর্নারের 1 চেন স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন নেক্সট যে স্টিচটা আছে সেই স্টিচে একটি ডাবল ক্রোশে করব। পরের স্টিচেও একটি ডাবল ক্রোশে করব, পরের স্টিচেও ডাবল ক্রোশে, এরপরে যতগুলো স্টিচ আছে প্রত্যেকটা স্টিচে আমি একটি করে ডাবল ক্রোশে করব। ইচ স্টিচ 1 ডাবল ক্রোশে। এই যে এইভাবে আমি এই যে দেখতে পাচ্ছেন এই কর্নার পর্যন্ত সবগুলো স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। আমি প্রত্যেকটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন কর্নারের যে 1 চেন স্পেসটা আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3। কর্নারের স্পেসে 3টি ডাবল ক্রোশে করে নেওয়ার পর নেক্সট যে স্টিচগুলো আছে প্রতি স্টিচে আমি আবারও একটি করে ডাবল ক্রোশে করব। এরপর আমি আবারও নেক্সট যে পয়েন্ট আছে সেই পয়েন্টে 3টি ডাবল ক্রোশে করে নিব। পরের পয়েন্টেও 3টি ডাবল ক্রোশে করব। এই অংশে প্রত্যেকটা পয়েন্টে 3টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই যে 1 চেনের যে স্পেস এখানে 3টি ডাবল ক্রোশে করে নিব। 1 2 3। এরপর আবারও নেক্সট স্টিচ থেকে প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। 1 2 3। এই যে এই অংশের কাজের আউটলুকটা এরকম হবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এখন আমি এই যে স্টিচটা আছে এই স্টিচ পর্যন্ত প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর আমি 2 ডাবল ক্রোশে টুগেদার করব নেক্সট 2টি স্টিচে। এরপর থেকে আবার প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে হবে।
এখন আমি একইভাবে এই যে মিডিলের 1 চেনের স্পেস পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করে নিব। এরপর 1 চেনের যে স্পেসটা আছে আমার, সেই স্পেসে আমি 3টি ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টি ডাবল ক্রোশে করে নিলাম। এরপর আবারও প্রতি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করতে হবে নেক্সট স্টিচ থেকে। তো এভাবে আমি এই যে এই পয়েন্ট পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করে নিব। এখন আমি নেক্সট 2টি পয়েন্টে 2 ডাবল ক্রোশে টুগেদার করব। এই যে 2টা স্পেস আছে, এই 2টা স্পেসে আমি 2 ডিসি টুগেদার করে নিচ্ছি। এরপর এর যে স্পেস আছে সেখানে আমি ডাবল ক্রোশে করব, নেক্সট স্টিচেও ডাবল ক্রোশে করব, পরের স্টিচেও ডাবল ক্রোশে, প্রত্যেকটা স্টিচে এখন একটি করে ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন কর্নারটা কিভাবে ডিক্রিজ করা হয়েছে। একইভাবে এই যে 1 চেনের স্পেসে 3টি ডাবল ক্রোশে করব, এখানে যেভাবে করেছি। এরপরে যে এখানে 2 ডিসি টুগেদার করব। এরপর আবারও কর্নারের যে স্পেসটা আছে সেখানে 3টি ডাবল ক্রোশে করব এবং বাকি পয়েন্টগুলোর প্রতি পয়েন্টে 3। তা আমার এই রাউন্ডের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। প্রথমে যে 3টি ডাবল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার যে চেনটা আছে সেখানে আপনি স্লিপ স্টিচ করে নিতে পারেন। আবার চাইলে এক্সট্রা যদি স্লিপ স্টিচ করেন তাহলে এই যে 2টি লুপের ভেতর একসাথে স্লিপ স্টিচ করবেন। এই যে তবে আমি এখন এখানে স্লিপ স্টিচ করব না, আমি এক্সট্রা একটি চেইন করে নিব। স্লিপ স্টিচের থেকে আপনি যদি এক্সট্রা একটি চেইন করে নেন তাহলে হচ্ছে কাজের ফিনিশিং ভালো হয়। তবে স্লিপ স্টিচ করলে যে 2টি লুপ দেখিয়ে দিলাম সেই 2টি লুপ থেকে স্লিপ স্টিচ করে ব্যাক লুপে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করবেন। তবে চাইলে এই যে এইভাবে এক্সট্রা একটি চেইন করে নিতে পারেন। এটার ডিটেলস টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিন। এই যে দেখুন এখানে যে আপনার সুতার জয়েন আছে এটা কিন্তু একদমই বোঝা যাচ্ছে না। তো যারা একদম নিখুঁত কাজের ফিনিশিং চান তারা কাজটা এভাবে করে নিতে পারেন। এতে করে ফিনিশিং খুব সুন্দর হয়, আপনাদের জয়েনগুলো কেউ ধরতে পারবে না। অন্য কেউ তো আপনি নিজেও ধরতে পারবেন না কোন জায়গায় আসলে জয়েন করেছেন বা কোন জায়গা থেকে কাজটা শুরু করেছেন।
তো ভালো ফিনিশিংয়ের জন্য এভাবে করতে পারেন। তো আমার সম্পূর্ণ অংশের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু এখানে স্ট্রেপের অংশের কাজটা বাকি। তো এটা একটু খেয়াল করুন, এই যে আমার মিডিলে 3টি স্টিচ আছে, চেনের স্পেসে যে 3টি স্টিচ, আমি এর আগের যে পয়েন্টটা আছে মানে এই যে 5টি স্টিচ, মিডিলের 3টি স্টিচ এবং দুই পাশে 2টি, টোটাল 5টি স্টিচে কাজ করব। তো শুরুতে আমি স্লিপ স্টিচ দিয়ে নিচ্ছি, স্লিপ নট করে নিচ্ছি। এরপর এই যে স্টিচ আমি বলেছি 5টি স্টিচে কাজ করব, তো আমি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন করে নিলাম। এরপর আমি চেইন করে নিব 1 2 3, এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। নেক্সট যে স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে করব এবং এই যে 3rd নাম্বারের যে স্টিচটা আছে এখানে আমি একটি স্টিচে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ ডাবল ক্রোশে ইনক্রিজ করব 1 2। তো এই যে এরপর নেক্সট 2টি স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব 1 2। আমার টোটাল স্টিচ হলো 6টি, 3 3 6। এরপর নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও চেইন করে নিব 3টি এবং কাজটি উল্টে দিব। এরপর নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। আবারও 3টি চেইন করে কাজটি উল্টে নিব। নেক্সট 5 স্টিচ 5 ডাবল ক্রোশে করব। এভাবে আপনারা বেলটাকে লম্বা করে নিতে হবে আপনাদের সাইজ অনুযায়ী। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। অনেক আপুরা আছে যারা ভিডিও দেখেন, হয়তো বা কোনো কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়নি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। তো এই যে আমি যেহেতু এটা এল সাইজের করছি তাই আমি 33 থেকে 34-এর ভেতর 33 থেকে 34 সেন্টিমিটার পর্যন্ত বেলটা করব। তবে যারা এক্সট্রা লার্জ করবেন তারা 35 পর্যন্ত করে নেবেন, আর বাকিদের সাইজ অনুযায়ী আপনারা করে নিতে পারেন। এখন আমি এটা একদম মিডিল পয়েন্টে জয়েন করে নিব। আমার এই পর্যন্ত টোটাল এই যে 3 ডাবল ক্রোশে যে করেছি এই 3 ডাবল ক্রোশে স্টিচগুলো আছে হচ্ছে 16টি, অর্থাৎ আমাকে একদম মিডল পয়েন্ট বলতে আমাকে 8 এবং 9 নাম্বার স্টিচে মানে 3 3 6 এই 6টি স্টিচে জয়েন করে নিতে হবে। আপনারা আপনাদের মিডল পয়েন্ট কোনটা হয় বা কতগুলো যেহেতু 6টি স্টিচে করতে হবে, একদম মাঝে 6টি স্টিচে এটা জয়েন করে নেবেন। আর জয়েনটা কিন্তু অবশ্যই ব্যাক সাইডে করবেন, ফ্রন্ট সাইডে করবেন না, অর্থাৎ উল্টোর দিকে জয়েন করতে হবে, সোজা দিকে জয়েন না, যেহেতু এটা সামনের অংশ। আপনারা চাইলে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করতে পারেন, আবার চাইলে সিঙ্গেল ক্রোশে করেও জয়েন করে নিতে পারেন। আমরা স্লিভসের অংশের কাজটুকু নেক্সট ভিডিওতে দেখব। আমাদের বডির কাজ এখানেই শেষ। আপনারা একইভাবে অন্য সাইডে স্ট্রেপের কাজটাও করে নেবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আপনারা আপনাদের পছন্দের ভিডিওগুলো খুব সহজে খুঁজে পেতে প্লেলিস্ট চেক করতে পারেন। যারা বিগিনার্স আছেন তাদের জন্য অনেক বিগিনার্স ফ্রেন্ডলি টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। এছাড়া একদম বেসিক স্টিচ থেকে শুরু করে সব কিছুই আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এই যে আমার জয়েনিং হয়ে গেছে, এখন চেইন করে সুতাটা কাট করে নেবেন, একইভাবে এই স্টেপটাও করে নেবেন। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই।